নরম হয়ে যাচ্ছে, কখনো শক্ত হয়ে যাচ্ছে, কি তাই তো? আর হবে না, একদম এমন হবে না, এবার হবে একদম ঝরঝরে পোলাও। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, খুকু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো চালটা আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি। তো আমি বাটিতে মেপে মেপে চালটা নিয়েছি। এক বাটি ছিল আর একটা বাটির একটু কম ছিল, তো আমি জলটা সেই হিসেবেই দেব। তো সেটাকে আপনাদেরকে আমি স্টেপে স্টেপে বলবো। তো আমি চালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছিলাম। তো চালটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তো চালটাকে ধুয়ে নেওয়ার পর এরকম একটা থালার মধ্যে আমি চালটাকে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে চালের যে জলটা আছে সে জলটা শুকিয়ে যাবে। তো চালটাকে আমি এরকম একটা থালার মধ্যে মেলে দিয়েছিলাম। তো এখানে একটা আমি বাটিতে ঘিটা মেল্ট করে নিচ্ছিলাম। তো ঘিটা মেল্ট করার পর ঘিয়ের মধ্যে আমি একটু হলুদ দিয়ে ঘিটা ঠান্ডা করতে দেবো। যাই হোক, ওইটা আমার স্কিপ হয়ে গেছে, তো ওইটা আমি দেখাতে পারলাম না। আর এখানে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটি এলাচ আর দিলাম তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু হাফ করা কাজুটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর ওই যে আমি ঘিয়ের মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি চালের মধ্যে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তো মেখে নেওয়ার পর আমি চালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে 5 থেকে 7 মিনিট মতো একটু কষাই করে নেব। তো আমি যে বাটিতে মেপে চাল নিয়েছিলাম, তো 1 বাটি চালে 2 বাটি জল, মানে যতটা চাল হবে তার ডবল জল, এই হিসাবে জলটা দিতে হবে। তো আমি সেই হিসেবে জলটা দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম চালের মধ্যে লবণ। এবার আমি চিনিটা এই পর্যায়ে দিলাম কেন, যদিও মানে একটু লেগে যাওয়ার চান্স থাকে, তো সেটা হবে না। চিনিটা দিলে কি হয়, ভাতটা তাড়াতাড়ি নরম হয় না, সেই হিসাবে ভাতটা ঝরঝরে হতেই হবে। তো আমি প্রথমে 5 থেকে 7 মিনিট রেখে হাই ফ্লেম, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাতটাকে স্টিম করে নেব। তো ভাতের জলটা দেখতেই পাচ্ছেন যে ভাতের জলটা অনেকটাই কমে এসছে। এবার আমি ফ্লেমটা লো করে দিয়েছি। তো ভাতটা এখনও অনেকটাই জল ছিল, তাই আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচের ভাতটা উপরে উঠিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। উপরের যে চালগুলো আছে সেগুলোও যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি নিচের ভাতটা উপরে উঠিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ চালের জলটা থাকছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেম রাখতে হবে, কেননা যদি ফ্লেমটা হাই করা হয় তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু চালগুলো সেদ্ধ হবে না। তো সেই হিসাবে পোলাওটা খেতেও ভালো লাগবে না চাল থাকলে। তাই ফ্লেমটাকে লো রেখে এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো জলটা আমার শুকিয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে যতটুকু জল ছিল সেটাও আমি শুকিয়ে নেব। তো কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটা পোলাওয়ের সাথে একটা পোলাও একদম লেগে যায়নি, পুরো একদম ঝরঝরে পোলাও। এবার আমি ভাতের মধ্যে ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি আমি এখানে দিয়েছি। এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি ঘি আর কাঁচা লঙ্কাটা আবারও ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে কয়েক ফোঁটা আতরও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে স্মেলটাও ভালো আসবে। তো আমার বাড়িতে আতরের স্মেলটা অতটা কেউ পছন্দ করে না, ওই জন্য আমি ওটা স্কিপ করে গেলাম। ও আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আবারও আসবো আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।